বিশ্বনবী মানবতার কান্ডারি দু জাহানের সরদার এই মাসে পৃথিবীতে আগমন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাসে নবীজির সৌন্দর্য প্রকাশ পেয়েছে। এমন সৌন্দর্য পৃথিবীতে আর কারো প্রকাশ পায়নি। নবীজির সৌন্দর্য এরকম দৃষ্টান্ত নিয়ে পৃথিবীতে আর কেউ প্রকাশ পায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবনে যেই জন্ম, রুহানি জন্ম হয়েছিল, নবুয়ত প্রাপ্তি এমন পূর্ণতা নিয়ে পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করেনি। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। অন্য কোন নবী সাইয়্যিদুল মুরসালিন নয়, অন্য কোন নবী রাহমাতাল লিল আলামিন নয়। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলদের সরদার। এমন একজন নবী আমরা পেয়েছি, ওই নবী পেয়ে আমরা আনন্দিত, ওই নবীর জন্মে, ওই নবীর মিলাদে আমরা আনন্দিত। আনন্দ হওয়া এটা স্বাভাবিক বিষয়, আনন্দ প্রকাশ করা এটা হলো নবীর ভালোবাসার প্রথম স্তর। কিন্তু আমার আপনার নবী দো জাহানের সরদার, বিশ্ব নবী, মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল ভালোবাসা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পরবর্তী 23 বছর জিন্দেগানিতে সিরাত যেভাবে ছিল, নবীজির জীবন যেভাবে পরিচালনা করেছেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন। নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেভাবে যদি আমরা ফলো করি, রাষ্ট্র পরিচালনা করা হয়। পরিবার পরিচালনা করেছেন, কিভাবে পরিবার পরিচালনা করেছেন সেটা যদি আমরা ফলো করি, কাজ করি, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে সফলতা আর শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের করণীয় হলো নবীজির 40 বছরের পরবর্তী 23 বছরের জিন্দেগানি, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগ থেকেই নবীজির বরকত পৃথিবীবাসী পেতে শুরু করেছিলেন। মা আমেনা, নবীজির মা আমেনা বর্ণনা করেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। বিবি আমেনা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে পদার্পণ করেন। অন্যান্য নারীরা যখন গর্ভবতী হয়, তাদের সন্তান গর্ভে আসে, তাদের বিভিন্ন কষ্ট হয়, তাদের শারীরিক বিভিন্ন পরিবর্তন ঘটে, বিভিন্ন কষ্ট পোহাতে হয়। যেমনিভাবে আমাদের মা বোনদের যখন গর্ভধারণ করে ওনারা অনেক কষ্ট করেন, শেষ মুহূর্তে খুব কষ্ট হয়। বিবি আমেনা বলেন, আমি বুঝতে পারি আমি গর্ভবতী হয়েছি, এটা আমি বুঝতে পেরেছি। কিন্তু অন্যান্য নারীরা গর্ভবতী হওয়ার পর যেমনিভাবে তারা কষ্ট করে, আমার ভিতরে তেমন, আমার শরীরে, আমার মানসিক কোনোভাবে আমি তেমন কোনো কষ্ট অনুভব করিনি। বিবি আমেনা বলেন, আমার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু দিন দিন আমি অনুভব করছি আমি সন্তান সম্ভবা, আমি সন্তান জন্মগ্রহণ করব, এমন পরিস্থিতি, কিন্তু আমার তেমন কোনো কষ্ট হচ্ছে না। এটা হলো নবীজির মুজিজা। আমেনার কোনো কষ্ট নেই। আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, পরিস্থিতি এমন, কিতাবের মধ্যে আসছে, গাছগুলো আমেনাকে সিজদা করে। আমেনা বলেন, যখন আমি রাস্তা দিয়ে হাঁটি, মেঘখণ্ড স্থির হয়ে যায়, মেঘখণ্ড স্থির হয়ে আমাকে ছায়া দান করে। আমার কষ্ট হয় না রৌদ্রের মধ্যে, আমি যখন হাঁটি আমার কোনো কষ্ট নেই, মেঘখণ্ড আমাকে ছায়া দান করে, আমার মাথার উপরে শীতলতা থাকে। আমেনা বলেন, আমি যখন হাঁটি মরুভূমির উত্তপ্ত গরম বালি, তাতে আমার কোনো কষ্ট হয় না, বালিগুলি ঠান্ডা শীতল হয়ে যায়। মরুভূমির মধ্যে পাথর আর পাথর, সেই পাথরগুলিতে পা দিলে মানুষ কষ্ট পায়, আমার কোনো কষ্ট নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমেনার গর্ভে আসেন, আমেনার কোনো আর কষ্ট নাই। আমেনা বলেন, আমি যখন পানি আনতে জমজম কূপের পাড়ে যাই, জমজম কূপের পানিগুলি অটোমেটিকভাবে উপরে চলে আসে, আমার পানিগুলা গ্রহণ করতে আর কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আমেনা বলেন, কুরাইশের নারীরা আমাকে ধরে রাখে, আমেনা তুমি দাঁড়াও,
তুমি যতক্ষণ থাকবা ততক্ষণ জমজম কূপের পানি উপরে থাকে, নতুবা বালতি দিয়ে নিচ থেকে আমাদের অনেক কষ্ট করে পানি কূপ থেকে পানি উত্তোলন করা লাগবে। তুমি দাঁড়িয়ে থাকো, তোমার পানিগুলা আমরা নিয়ে দিব, তোমার পানিগুলা তোমার ঘর পর্যন্ত আমরা নিয়ে দিব, তোমরা দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ, নবীজির কত বরকত, মুজিজা যে আমেনা শেষ প্রথম থেকেই উপভোগ করতে লাগলেন। বিশ্বনবী মানবতার কান্ডারি দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন। তাওরাত কিতাবে এটার আলামত, তাওরাত কিতাবে আল্লাহ পাক আলামত বর্ণনা করেছিলেন। তাওরাত কিতাবের ভিতরে এসেছে আখিরি জামানার নবী যখন আগমন করবেন তখন আকাশে উজ্জ্বল লাল বর্ণের তারকা দেখা যাবে। নবী আমেনা বলেন, নবীজির জন্মের আগে সেই তারকাটি উদিত হলো, লাল বর্ণের উজ্জ্বল জলজল করছে আকাশের মাঝে সেই তারা। ইহুদিদের মাঝে উৎকণ্ঠতা, আহারে শেষ জামানার নবী চলে আসলো নাকি? তারা ইহুদিরা তাদের নারীদের মাঝে খোঁজ খবর নিতে লাগলো, কোন নারী গর্ভবতী আছে কিনা ইহুদিদের মাঝে। ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ ওনার ছেলে ইসহাকের বংশধর থেকে কোনো ইহুদিদের মাঝে কোনো প্রকারের কোনো নারী গর্ভবতী আছে কিনা তারা খোঁজ খবর নিতে লাগলো, কিন্তু কোনো নারী গর্ভবতী নয়। ইহুদিদের একজন নারী কুরাইশ বংশে এসলো, মক্কা মুকাররমা এসে কুরাইশ বংশে একজন নারীকে গর্ভবতী দেখতে পেলেন যার নাম আমেনা। ওই ইহুদি নারী তখন বলে উঠল, আল্লাহ তাআলা নবুয়তের দ্বারা ইসহাক বংশ থেকে ইসমাইল বংশে আল্লাহ পাক প্রত্যাবর্তন করেছে। ইহুদিরা সবসময় সেটার তালাশে থাকতো, কখন জানি সেই তারকা যে তাওরাত কিতাবে আসছে, তখন জানি সেই তারকা উদিত হয়। তারকা উদিত হলো, তাদের উৎকণ্ঠতার শেষ নেই, তারা খুঁজতে লাগলো। শেষ পর্যন্ত দেখলেন মা আমেনা গর্ভবতী। মা আমেনা গর্ভবতী। আমেনার পরিস্থিতি এমন ছিল, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আমেনার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেল ছিল না, প্রদীপ জ্বালানোর মতো তেল ছিল না, অন্ধকার ঘর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, আসমান জমিন তারা চন্দ্র সবকিছু নবীজিকে সেজদা করতে লাগলেন। সুবহানাল্লাহ বলে নবীজির নূরে আসমান জমিনের সে সকল তারকার আলোয় আলোকিত হয়ে গেল আমেনার ঘর। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এমন বরকতময় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনে আগমন করেন রাতের শেষ মুহূর্তে, দিনের প্রথম মুহূর্তে, রাত্রে কেউ আল্লাহ পাক বঞ্চিত করেননি, দিনও বঞ্চিত হয়নি। রাতের শেষ দিনের শুরু, রাতও খুশি দিনও খুশি। আল্লাহ পাক রাত্র দিন উভয়ের মাঝামাঝি সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আগমন করান। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন, আগমনের ফলে কুরাইশের নারীরা খুশি, কুরাইশের নারীরা আদর করতে লাগলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে, সবাই প্রশংসা করতে লাগলো। এমন সুন্দর বাচ্চা, এমন সুন্দর শিশু তো আমরা কখনো দেখিনি। কুরাইশের নারীরা সবাই প্রশংসা করতে লাগলো। বয়স যখন 7 দিন হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছে সবাই। দাদা আব্দুল মুত্তালিব তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন প্রশংসা দেখে বললেন, আমি আমার নাতির রাখলাম মুহাম্মদ। নবীর নাম কি রাখলেন? এই নাম আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছিলেন। দাদা আব্দুল মুত্তালিব কোন বর্ণনায় আসছে মা আমেনার কলবে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন মুহাম্মদ। এই নাম রাখার জন্য মুহাম্মদ অর্থ হলো প্রশংসিত। সবাই নবীজির প্রশংসা করছে, কিয়ামত পর্যন্ত সবাই নবীজির প্রশংসা করবেন। এই জন্য আল্লাহ পাকই তার হাবিবের নাম নির্ধারণ করে দিয়েছেন, সেই নামটি হলো মুহাম্মদ। সে নামটা কি? নবীজির আরেকটা নাম হলো আহমদ। নবীজির আরেকটা নাম হলো আহমদ। আহমদ মানে হলো যিনি রবের সবচেয়ে বেশি প্রশংসা করবেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যেমন প্রশংসা করেছেন, যতটুকু প্রশংসা করেছেন, পৃথিবীতে আর কোনো কেউ আল্লাহ পাকের এত বেশি প্রশংসা করতে পারেনি। এই জন্য নবীজির নাম আরেকটা নাম রাখা হয়েছে আহমদ।
আর মোহাম্মদ আহমদ এটা এমন একটি নাম যেটা নবীজির নাম রাখার আগে পৃথিবীতে এই নাম আর কেউ রাখেনি। মোহাম্মদ আহমদ সর্বপ্রথম রাখা হয়েছিল একমাত্র আমার আপনার নবী, দো জাহানের সরদার সৈয়দুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমেই এই নাম রাখা হয়েছিল মোহাম্মদ। এখন অনেকেই নামের নাম রাখে মোহাম্মদ আহমদ, এই নাম সচরাচর প্রিয় নাম হয়ে গিয়েছে। সর্বপ্রথম এই নাম নবীজির আগে আর কারো রাখা হয়নি। যাই হোক, নবীজির মুজিজা, নবীজির জন্ম আগমন নিয়ে কথা বলতে গেলে মাসকে মাস বললেও শেষ হবে না। তবে আমি বলতেছিলাম নবীজির আগমন, নবীজির মিলাদ, মিলাদুন নবীর চাইতে সিরাতুন নবী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরাতুন নবীকে, নবীজির জন্মকে যেভাবে আমরা গুরুত্ব দেই, তেমনি ভাবে সিরাতকে, আদর্শকে, নবীজির তরিকাকে আমাদের গুরুত্ব দিলে পরে সমাজ, পরিবার, রাষ্ট্র সব কিছু সুন্দর, সুখময়, শান্তিময় হয়ে যাবে।